এই ধানক্ষেত মূলত নবগঙ্গা নদী। যেখানে চাষাবাদ চলছে সেটি শুকিয়ে যাওয়া নবগঙ্গার মাঝ নদী। অথচ মাত্র ৮ বছর আগে ২০১৮-য় এই নদী পুনঃখনন করা হয়। খনন প্রকল্পের আওতায় ছিল মাগুরা শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ড থেকে পূর্ব ও পশ্চিমে ১১ কিলোমিটার এলাকা। এই কাজে বরাদ্দ হয় ৩১ কোটি টাকা। কাজ শুরুর পর সেই বছরই ঠিকাদারি প্রতিষ্ঠান উঠিয়ে নেয় বরাদ্দের সিংহভাগ ২৪ কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, পুনঃখননের সময় দুই তীরে স্তূপ করে ফেলা হয় নদীর মাটি। গত ৮ বছরে বৃষ্টির পানিতে সেই মাটি আবার নদীতেই মিশেছে। পলি পড়ে ভরাট হয়েছে তলদেশও। শুকনো মৌসুমে পানিশূন্য নদীর বুকে ধান চাষ করছেন স্থানীয়রা। সরকার খালি টাকাগুলো খরচ করেছে, কোনো কাজেই আসেনি। এই যে পানি তো সেই নিচেই রয়েছে, আমরা ধান চাষ করে খাই। টাকা খরচ করে এই যে নদী খনন করেছে পানি থাকার জন্য, পানি এই যে এখন নেই। পানি আসবে কোন থেকে? পানি যদি ধরেন তফিলি না থাকে তো বেরোবে কোন থেকে? যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি, উৎসমুখ চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা পর্যন্ত নবগঙ্গা নদীতে পানি না থাকায় পুনঃখনন প্রকল্প তেমন কাজে আসেনি। তাই আবারও প্রস্তাব করা হয়েছে পুনঃখনন প্রকল্পের। নদীর উজান এবং ভাটি আরও ১৬ কিলোমিটার সহ মোট ২৭ কিলোমিটার পর্যন্ত খনন করা হবে দ্বিতীয় কিস্তিতে। ১১ কিলো যেটা আগে খনন হয়েছে সেটা শুধুমাত্র মাগুরা অংশে হয়েছে, উৎসমুখ থেকে পতিতমুখ পুরোটাই খনন হয়নি। যদি এটা করা যায় তাহলে নদী খননের প্রকৃত সফলতা আমরা সবাই ভোগ করব। এদিকে ফেনীর দাগনভূঞার দাদনার খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে চলতি বছরের মার্চে। কিন্তু এই কাজে অভিযোগ উঠেছে বিস্তর। খালের কোথাও কম, কোথাও বেশি প্রশস্ত রেখে খনন করা হচ্ছে, আবার কোথাও দখল করা হয়ে যাওয়া জায়গা উদ্ধার করা হয়নি। অভিযোগ স্থানীয়দের। একদিকে খিঁচে একদিকে মানে কম, আর কেউ কয়েকজন হুল ভাঙ্গিলান, কেউ কয়েকজন ভাঙ্গিলান, কেউ মালিকানা জায়গা বেশি চলে যায়, কেউ কয়েকজন সরকারি জায়গা রয়ে যায়, এগুলো বলতেছে আর কি। মেইন জায়গা থেকে পানি যে খালে আসবে সেই জায়গাগুলো সব বন্ধ করে গেলেছে। বাজারের উপরে যে দক্ষিণ মাথায় আমাদের যে দোকানগুলো খালের উপরে, ওই দোকানগুলো ভাঙে নাই। এরা খালি যেভাবে মানে সরজমিনে যেটা আছে এটার উপরে খাল খনন করে চলে যাচ্ছে। অথচ গত ১৬ মার্চ খাল খনন কাজের উদ্বোধনের সময় স্পষ্ট নির্দেশনা ছিল, প্রথম দখলমুক্ত করা হবে খাল, তারপর শুরু হবে পুনঃখনন কাজ। স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষের ভাষ্য, নিয়ম মেনেই কাজ করছেন তারা। বিভিন্ন অভিযোগ আসতেছে যে আমরা শাখা খালগুলোকে মানে মুখগুলোকে বন্ধ করে দিচ্ছি। এরকম কোনো অডিট হওয়ার কিছু নয়, আমরা কোনো শাখা খালের মুখ বন্ধ করব না। আমরা যে শাখা খাল আছে এই খালগুলো শাখা খালের সাথে কানেক্টেড থাকবে এবং সকল মুখকে আমরা আরো পরিষ্কার করে যেন ওইগুলো পানির নির্বিঘ্নে এই খালে পতিত হতে পারে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। সরকারের অগ্রাধিকারমূলক খাল খনন কর্মসূচিতে অনিয়ম ঠেকাতে মাঠ পর্যায়ে মনিটরিং জরুরি বলছেন স্থানীয়রা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।